সেটা কি বলেন? এটা আগে এরকম আসেন না। আচ্ছা, যখন আপনি তকবির দিলেন না, রুকেয়া। আর রুকে দেওয়ার পরে 4-5 দিন যাওয়ার পরে এটা ফুলে গেল এই আচ্ছা, জায়গাটা। এটা কি ছিল? এটা সমতল আছিল, এই যে এরকম সমতল আছিল। আচ্ছা, তারপরে এটা আস্তে আস্তে এরকম ফুড়ু গেলাম, ফুললিয়া পরে পুষ বেরিয়ে গেল। 4-5 দিন আগে পুষ বেরিয়ে পরে এই যে ভর্তি দিতে আস্তে আস্তে ভালো হয়ে গেছে না। এটা ওই যে বদনজরের কারণে যে শরীরে যে সবকিছু বেরিয়ে আইছে, এটা যে প্রমাণ রয়েছে। আচ্ছা, আপনি কি সমস্যার জন্য রুকেয়া করতে আসছিলেন? আইলাম যে আমার শরীর অসুস্থতা। অসুস্থ হয়ে গেল, মাথা উঠাইতে পারি না। আপনার কি সমস্যা হয়েছিল রুকেয়া প্রথম? আমি রুকেয়া যখন করছি তখন কি সমস্যা ছিল? রুকেয়ার সময় মাথা ব্যথা করছে। আর শুনতে পানি বেরিল। আচ্ছা, এরপরে রুকেয়া এই যে 15 দিন আপনার সাজেশন দিছে, এতে কি সামগ্রিকভাবে উন্নতি হয়েছে? পুরোপুরি সুস্থ। মুরব্বীর কি অবস্থা আপনার? আবার আমি সুস্থ আলহামদুলিল্লাহ। আগের চেয়ে সুস্থ আছেন? অনেকটা সুস্থ আলহামদুলিল্লাহ। তাহলে আজকে রুকেয়া ভালো হয়ে গেছে। আচ্ছা, আপনি ওষুধ ছাড়াই কেমনে ভালো হয়ে গেল? এমনি ভালো হয়ে গেছে। আল্লাহ। বাড়িয়ে গেল। আপনি কি এটা চিন্তা করছিলেন যে এটা ওষুধ ছাড়া ভালো? ওষুধ আমি মনে করলাম ওষুধ খাওয়ানো লোক গেছে, ভুললে মুসা পরে আস্তে আস্তে পানি গোসল করতে করতে দেখো আপনার একটা জমি নেওয়ার সমস্যা ছিল, ওই বাসাটা করতে পারি না, করতে পারতেছেন না। ওটা কি কাস্টমার আজকাল কথা হয়েছে। তাহলে এটা কি আগে রুকেয়া করার আগে এই সমস্যাটা ছিল না। না? মানে এই পজিটিভ ছিল না? আসিল না, আল্লাহ। যত পাখি আইছে ঘুরে তারা বলছে যে ইনশাল্লাহ আপনার দোকে থাকে, হয়তো একটু ছাড় দিতে হইতেছে, কিন্তু সামনের সপ্তাহে আমরা কিছু লস জুন আছে। আনুমানিক কত দাম বলতেছে? তারা বিল্ডিং করে দিব। আমরা চাইছিলাম 50-50, যে মনে করুন 8 তলার 14, নিচে গ্যারেজ বাদে 7টা 14টা, তা 7টা আমার দিবেন, 7টা আপনার দিবেন, আমার বিল্ডিংটা করে দিবেন। এই লোক হেরা করতে আছে 40-60, 50-50 না। তারপরেও আমি কইছি আচ্ছা ঠিক আছে, তারপরেও আমি কইলাম যে আচ্ছা সার দিয়ে দিলাম 40-60। তো বিল্ডিং তো আমার করা, ফাউন্ডেশন দেওয়া 10 তলা, ওই ছাদ করতে পারি নাই, কলাম টলাম করা ছাদের সেন্টারিং